আনুগত্য করি। এই নেতারা আজ আছে কাল থাকবে না, কিন্তু আখেরি পয়গম্বর, দোজাহানের নবী, কুল কায়নাতের নবী, নবীদের সরদার, রহমতুল লিল আলামিন, এই দুনিয়ার নেতা, আখিরাতের নেতা, পরকালের নেতা। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে কেউ থাকবে না, সূর্যটা আপনার আধার মাথার উপরে নেমে আসবে, মানুষ হাউতাস করবে। সেদিন আপনার আমার নেতারা, আপনি যাদের পিছনে নেতৃত্ব দিয়েছেন, সময় ব্যয় করেছেন, যাদের ডাকে সাড়া দিয়েছেন, মসজিদ আজান হয়নি, মসজিদে আজান হয়েছে, মসজিদে যাননি, আহ্বান করা হয়েছে, ডাক দেওয়া হয়েছে, হাইয়া আলা সালাহ, হাইয়া আল ফালাহ, আপনি মসজিদগামী হননি, অথচ নেতাদের ডাকে ট্রেনে বাসে বিভিন্ন জায়গায় মিটিং মিছিলে গেছিলেন। এই নেতারা কিয়ামতের মাঠে নফসি নফসি করবে, হা হতাশ করবে। আখেরি পয়গম্বর, দুজাহানের নবী, আপনার আমার নবী, কুল কায়নাতের নবী, ইয়া উম্মতি ইয়া উম্মতি করে কাঁদতে থাকবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইজানের আমার, রহমতুল লিল আলামিন, দয়ার নবী আমার, সুবহানাল্লাহ। এমন একটা জীবনে যে মানুষের সঙ্গে ধোঁকাবাজি করেছে কেউ প্রমাণ করতে পারবে না, চালাকি করেছে, মিথ্যা কথা বলেছে, সুবহানাল্লাহ। আজকের নেতারা প্রতিশ্রুতি দেয়, যখন ইলেকশন আসে, ভোট আসে, সময় হয়, বলে হ্যান করেঙ্গা তাই করেঙ্গা জি, আর যখন সে এই চেয়ারটা পায়, গদিতে বসে, তখন গরিবের কথা তার মনে থাকে না, গরিবের কথা মনে থাকে না। কার কথা বলবো, কোন পয়গম্বরের কথা বলবো, কোন নেতার কথা বলবো? ও বন্ধুরে, এটা মানুষের যন্ত্র করা, এটা মানুষের আবিষ্কার করা যন্ত্র, এটা মানুষের তৈরি করা মোবাইল, এটা আসমান থেকে আসেনি। এই মানুষ এটা তৈরি করেছে, বিজ্ঞান এটা তৈরি করেছে, যান্ত্রিক সভ্যতার যুগ তৈরি করেছে। এই মোবাইলে গুগল বলে একটা অপশন রয়েছে, আপনি ওই গুগল অপশনে যাবেন, আর গিয়ে বলবেন আজকের দিনে কোন নেতার আদর্শটা ঠিক, কোন কে বলছেন আসল মহামানবকে। সুবহানাল্লাহ। মানুষের গণযন্ত্রতে আপনার মোবাইল থেকে গুগল পরিষ্কার বলে দেবে আজকের দিনেও শ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হায়রে হতভাগা, আজ আমরা সেই নেতার আনুগত্য করতে পারলাম না, রাসূল ভুলে গেছি, নবী ভুলে গেছি, কোরআন ছেড়ে দিয়েছি, মসজিদ ভুলে গেছি, আজানের গুরুত্ব নেই, অথচ আজ আমরা মুসলমান বলে দাবি করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ গো, তুমি যারা মসজিদে আজান হয়, মসজিদের পাশ দিয়ে চলে যায়, নামাজ পড়ে না, আল্লাহ তুমি এদের হেদায়েত করো, দ্বীনি বুঝ দাও। এ আল্লাহ, যারা মসজিদ থেকে দূরে তাদের মসজিদগামী করে দাও, যারা রাসূল থেকে দূরে তাদের রাসূল আনুগত্য করার তৌফিক দান করো। আমরা যেন এক আল্লাহ রাসূলের আনুগত্য করতে পারি। আল্লাহ, আমরা কোনো নেতার যেন গোলামি না করি। আল্লাহ গো, তুমি আমাদেরকে যে এই জালেম জুলুমাতের নেতা থেকে বাঁচিয়ে নাও। আল্লাহ গো, তোমার আসল নেতাকে আমরা, আমেরিকার প্রেসিডেন্ট ছিল টনি ব্লেয়ার, বিল ক্লিনটন, ওসামা, এখন বর্তমানে ডোনাল্ড ট্রাম্প এসছে। আমি বাংলার মানুষ, এই বাংলার মাটিতে যে মুখ্যমন্ত্রী জ্যোতিবাবু 34 বছর রাজত্ব করেছেন, তারপরে বুদ্ধদেব বাবু করেছেন, মমতা 15 বছর ধরে করেছে, এখন আমার দেশের নেতা, যে এখন আমার দেশের মন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়, এইভাবে আসবে আর যাবে, কিন্তু মহান আল্লাহ
যাকে আসল নেতা করেছেন। হায় হায় রে সমাজ, হায় রে দুনিয়ার মানুষ, আমরা সেই নেতার আনুগত্য করতে পারিনি। এই নেতাকে জগৎগুরু মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর নবী, এই নেতারা বলে আমরা গরিবের মা বাপ, আমরা গরিব দরদি, আমরা গরিব দরদি। না না, এরা গরিব দরদি নয়, এরা গরিবের মা বাপ নয়। গরিবের মা বাপ কেমন, একটা ঘটনা আপনাদের সামনে বলতে বাধ্য হলাম। প্রাণের ভাইরা আমার, আল্লাহর নবী একদিন ঈদের নামাজ পড়ে বাড়ি ফেরার পথে হায় হায় দেখছে একটা ইয়াতিম ছেলে মরুভূমির মাঠে দুঃখ করে কান্না করছে। গায়ে জামা নেই, পরনের কাপড়টা জীর্ণ শীর্ণ, গায়ে ধুলো মাখা অবস্থায়। নবী বলেন, খোকারে কাঁদছিস কেন রে? কি হয়েছে বল বাপ, ঈদের দিনে তোর চোখের জল। ছেলেটা বলে, নবী গো, আমার বাপ শহীদ হয়ে গেছে ইসলামের যুদ্ধের ময়দানে, আমার বাপ শহীদ হয়ে গেছে, মা আমার বেঁচে নেই। বিশ্ব নবী, সুবহানাল্লাহ, ইয়াতিমের নবী, গরিবের নবী, নবী কুলের শিরোমণি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ইয়াতিম ছেলেটাকে কোলে তুলে নিলেন, গায়ের ধুলো মুছিয়ে দিলেন, আর তার চোখের পানি মুছিয়ে দিয়ে বললেন, ব্যাটারি আয়, আমি একদিন তোর মতো ইয়াতিম ছিলাম, আমি বাপকে চোখে দেখিনি, 6 বছর বয়সে জননী মাকেও হারিয়ে দিয়েছি, আমার মতো ইয়াতিম কেউ ছিল না। আইরে বাপ, আমি তোর বাপ হব, আমার স্ত্রী আয়েশা তোর মা হবে, আমার মেয়ে ফাতেমা তোর বোন হবে। সারা জগতের মাটিতে বন্ধুরে আমার ইতিহাস বিরল। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন কেমন করে এতিমের মা বাপ হতে হয়, গরিব দরদি হতে হয়। একটার পর একটা আপনাদের সামনে তুলে ধরব। কবি এ ভাষায় এ কথাই বলেছেন, ঈদের খুশির বান রেখেছে সবার দিলে ভোর সকাল, মদিনার ওই নীল গগনে কাল উঠেছে আল হেলাল। ঈদুল ফিতর নামাজ পড়ে ফিরছেন নবী আপন ঘর, হঠাৎ দেখেন একটি ছেলে কাঁদছে বসে পথের পর। থমকে দাঁড়ান দয়ার নবী, হেরি তাহার মলিন বেশ, কইল হেসে, মানিক তোমায় কিসের এত দুঃখ ক্লেশ, এমন মধুর মিষ্টি কথা শুনিনি খো বালক অনেক দিন। কান্না ভরা কণ্ঠে সদাই শোনেন নবী মোর বয়ান, কাফেরদের রুখতে গিয়ে শহীদ হলেন আব্বাজান। মা তো আমার নাই কো বেঁচে থাকতো যদি বাপ মায়া যে খিরসিন্নি খাইয়েই দে পরিয়ে দিত নতুন সাজ। ভাইজানের আমার, বিশ্ব নবী বলে, নাই রে বাপ, আমি যদি বাপ হই তোমায়, আয়েশা যদি হয় গো মা, ফাতেমা তোমার বোন হলে কি মনের ব্যথা ঘুচবে না? হিলে মাথা সম্মতি দেয়, বাপ পেয়েছি আজকে যে, জগৎ মাতা আয়েশা মাতার আর ভাবনা নাই কোজে। পৌঁছে ঘরে দয়ার নবী, আয়েশা বিবির কয় ডেকে, ইয়েতিম বালকে নিয়ে এনেছি এক মানুষ করো আজকে। ছোটেলেন মা আয়েশা, বাড়িয়ে দিয়ে স্নেহের হাত, পুত্ররূপে করলেন গ্রহণ, ভুলিয়ে দিলেন সব আঘাত, গোসল দিয়ে খাইয়ে দিলেন, পরে দিলেন নতুন সাজ। মুক্তি তৈল কইল হেসে, খেলিয়ে এসো মানি কাজ, ব্যথের ব্যথা ঘুচিয়ে দেওয়া, এটাই ছিল নবীর দিন। আজকে ঈদে করছো কি মায়ে, ভেবে দেখো মুসলিমিন। বন্ধুরে আমার, এখন যে নেতাদের চরিত্রকে লক্ষ্য রেখে আমরা তাদের আনুগত্য করি, এই নেতারা আজ আছে কাল থাকবে না, কিন্তু আখেরি পয়গম্বর, দোজাহানের নবী, কুল কায়নাতের নবী, নবীদের সরদার, রহমতুল লিল আলামিন, এই দুনিয়ার নেতা, আখিরাতের নেতা, পরকালের নেতা। সুবহানাল্লাহ, হাসরের ময়দানে কেউ থাকবে না, সূর্যটা আপনার আধার মাথার উপরে নেমে আসবে, মানুষ হাউতাস করবে। সেদিন আপনার আমার নেতারা
আপনি যাদের পেছনে নেতৃত্ব দিয়েছেন, সময় ব্যয় করেছেন, যাদের ডাকে সাড়া দিয়েছেন, মসজিদ আজান হয়নি, মসজিদে আজান হয়েছে, মসজিদে যাননি, আহ্বান করা হয়েছে, ডাক দেওয়া হয়েছে, হাইয়া আলা সলা হাইয়া আল ফালা, আপনি মসজিদগামী হননি, অথচ নেতাদের ডাকে ট্রেনে বাসে বিভিন্ন জায়গায় মিটিং মিছিলে গেছিলেন। এই নেতারা কিয়ামতের মাঠে নফসি নফসি করবে, হা হতাশ করবে। আখেরি পয়গম্বর দুজাহানের নবী, আপনার আমার নবী, কুল কায়নাতের নবী, ইয়া আম্মতি করে কাঁদতে থাকবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইজানের আমার, রহমাতুল লিল আলামিন, দয়ার নবী আমার, সুবহানাল্লাহ। এমন একটা জীবনে যে মানুষের সঙ্গে ধোঁকাবাজি করেছে কেউ প্রমাণ করতে পারবে না, চালাকি করেছে, মিথ্যা কথা বলেছে, সুবহানাল্লাহ। আজকের নেতারা প্রতিশ্রুতি দেয়, যখন ইলেকশন আসে, ভোট আসে, সময় হয়, বলে হ্যান করেঙ্গা তাই করেঙ্গা জি, আর যখন সে এই চেয়ারটা পায়, গদিতে বসে, তখন গরিবের কথা তার মনে থাকে না, গরিবের কথা মনে থাকে না। কার কথা বলবো, কোন পয়গম্বরের কথা বলবো, কোন নেতার কথা বলবো? ও বন্ধুরে, এটা মানুষের যন্ত্র করা, এটা মানুষের আবিষ্কার করা যন্ত্র, এটা মানুষের তৈরি করা মোবাইল, এটা আসমান থেকে আসেনি। এই মানুষ এটা তৈরি করেছে, বিজ্ঞান এটা তৈরি করেছে, যান্ত্রিক সভ্যতার যুগ তৈরি করেছে। এই মোবাইলে গুগল বলে একটা অপশন রয়েছে, আপনি ওই গুগল অপশনে যাবেন আর গিয়ে বলবেন আজকের দিনে কোন নেতার আদর্শটা ঠিক, কোন কে বলছে আসল মহামানবকে। সুবহানাল্লাহ। মানুষের গণযন্ত্রতে আপনার মোবাইল থেকে গুগল পরিষ্কার বলে দেবে আজকের দিনেও শ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হায়রে হতভাগা, আজ আমরা সেই নেতার আনুগত্য করতে পারলাম না, রাসূল ভুলে গেছি, নবী ভুলে গেছি, কোরআন ছেড়ে দিয়েছি, মসজিদ ভুলে গেছি, আজানের গুরুত্ব নেই, অথচ আজ আমরা মুসলমান বলে দাবি করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ গো, তুমি যারা মসজিদে আজান হয়, মসজিদের পাশ দিয়ে চলে যায়, নামাজ পড়ে না, আল্লাহ তুমি এদের হেদায়েত করো, দিনই বুঝ দাও। এ আল্লাহ, যারা মসজিদ থেকে দূরে তাদের মসজিদগামী করে দাও, যারা রাসূল থেকে দূরে তাদের রাসূল আনুগত্য করার তৌফিক দান করো। আমরা যেন এক আল্লাহ রাসূলের আনুগত্য করতে পারি। আল্লাহ, আমরা কোনো নেতার যেন গোলামি না করি। আল্লাহ গো, তুমি আমাদেরকে যে এই জালেম জুলুমাতের নেতা থেকে বাঁচিয়ে নাও। আল্লাহ গো, তোমার আসল নেতাকে আমরা যেন ধরতে পারি, এ তৌফিক তুমি দান করো।